আসতেছি না 10 মিনিট আছে আপনি লেখেন বাংলাদেশ সিএনসি জালি কাটিং দেখবেন অনেক ডিজাইন বেরিয়ে ওইখানে বাংলাদেশ সিএনসি জালি কাটিং এক নম্বরটাই এক নম্বর পেজটা ওপেন করেন হ্যাঁ और फोटो पे क्लिक करें फोटो ये जो ऑल फोटो से ऑल फोटो नीचे ना मैं हाँ फोटो टिप दिले हुआ हाँ आपने फेसबुक तो लॉगिन करा है ना क्या এটা লগইন করে দিব আমার এটা কি ध्यान এটা लॉगिन তোমার নাম্বার मारें দেখাইতেছি आपने फेसबुक तो लॉगिन करा के लिए भालो है बुझे नहीं এটা কি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ও ইউজার নেম পাসওয়ার্ড তো বলতে হয় কারণ আমি ডিসপ্লে এই ইমেজে ক্লিক করেন ডিসপ্লেটা বড় করেন আগে ডিসপ্লেটা স্ক্রিনটা বড় করেন সিএনসি জালে কাটিং বোর্ড দিছি এই হিসেবে ডাউনলোড দেন কপি করে নিলাম ঠিক আছে এটা হলো না সোজা সোজা দাগ আছে সব আজকে পেটি সুবাপের এটার উপরে কপি করেন কে সেভ দেন ডাইরেক্ট ওহো এখানে তো অন্য মডেল সেভ হইতেছে অন্য অন্য অপশন HTML সেভ হইতেছে এটা তো হইব না রাখেন কাটেন কাটতে ওটার স্ক্রিনের উপর ক্লিক করেন দিয়ে হয় কী কয় এটা 20 রুপি যাইতাছে।
রাইট বাটন ক্লিক করেন, ওটা ছবির উপরে যায়, হয় না? রাইট বাটন ক্লিক হয় না? হয় না। ওয়েবসাইট দেখে আগে নিতেছেন। আচ্ছা আমরা এটা বাদ দিই। আচ্ছা এটা কপি করেন, কন্ট্রোল কপি হতে হয় না? হ্যাঁ, ছবি তো আছে। আচ্ছা নিচে নামেন, দেন অন্য কত কত ডিজাইন আছে, এটা বাদ দেন তাহলে। আর এখানে ক্লিক করেন, এখানেই আসবো, এখানে অভাব নেই ডিজাইনের দেয়। একই অবস্থা তো। আপনি টাইল দেন, আমি আপনার ছবি নামা দিতেছি না। আরে ছবিটা কপি করি। আপনার হোয়াটসঅ্যাপ ওপেন করেন না এখানে? হোয়াটসঅ্যাপে লগ ইন করা আছে কিন্তু লগ ইন আবার করতে হবে। হোয়াটসঅ্যাপে লগ ইন করতে কেটে দিছেন? আচ্ছা হ্যাঁ, আরেকটা সিস্টেম আছে, দেন কপি করেন এটাতে। ইমেজটা কপি করলাম, হ্যাঁ কপি করে মিনিমাইজ করে দেন। এখানে আমরা নতুন একটা ইমেজ করি, চ্যানেল ফটো আছে না একটা, এই ফটোটারে একটু সাইডে নেই, এটারে যা রাইট বাটন ক্লিক করে এডিট অপশনে যাই, কন্ট্রোল বি। আমরা কিন্তু ছবিটা যেভাবে কালেকশন করেই ফেলাইছি, ঠিক আছে? এইসব বড় ডিজাইন করবেন কি চাই জানেন? হাইট দেবেন 2440, 2440 আর লেন্থ 1220। এটা হলো যে একটা বোর্ডের মাপ, বুঝেন নাই? এটা তো মানে আমরা যেগুলোতে কাজ করি না, ওই যে প্লাস্টিকের বোর্ড আছে না, এগুলোর সাইজ এরকম। কি সাইজ? এই সাইজ 1220, 2440। হ্যাঁ টেবিল সাইজ, এটা বেশিরভাগ মেশিন এই সাইজই করে। আচ্ছা আমার একটু ডিজাইনটা আঁকেন দেখি, আপনি কি আঁকেন আমি দেখি একটু, ড্রয়িং করেন।
এখন এটা কপি করবো না ইয়া এটা কপিও করা যাবো, দেখেন কপি করে দেখেন কি হয়। এখন ওই যে কালার গুলা ঠিক করে নিতে হইব, দেখেন কতগুলা কালার উপর নিচে দেখছেন। অনেক ঘোরা কালার গুলারে আগে দুই তিনটা চারটা কালারে নিয়ে আইন বা দুই কালারে নিয়ে আসেন। এটা না, 250টা কালার ইউজ করছে এটার ভিতরে, আল্লাহ বুঝছেন। নিচে দেখছেন 4টা কালার হয়ে গেছে। এখন নিচে দেখেন, কিন্তু এটারে অনেক গ্র্যাক রয়ে গেছে, তার জন্য এটারে ফটোশপ থেকে কাজ করে নিয়ে আসলে এই কাজগুলো একদম অ্যাকুরেট হয়, বুঝছেন। তখন আগে ফটোশপে যাইতে হইব। হ্যাঁ ফটোশপে যান, ফটোশপে এটার ভিতরে না, এটা কেটে দেন। তো ফটোশপটা আপনি এখানে এনে দিয়ে 1 মিনিট রাখেন, রাখেন রাখেন রাখেন। আচ্ছা এখানে এনে দিই, এখানে তিনটা এখানে দিয়ে দিই। লন ইমেজটা নিয়ে আসেন এখানে। স্ক্রিনটা বড় করেন। এখন একটা বিষয় আছে, আগে দেখেন এই যে ইমেজ, ইমেজে যে এই যে ইমেজ সাইজ কি হইব, সাইজে যে আমরা ইমেজের একটা সাইজ দেই 1220 বাই মিলিমিটার আগে সেট করতে হতো। সরি এই যে এখান থেকে কারণ আবার ঢুকে প্যাচ লাগান না, আমি করি আপনি দেখেন আগে একটু। হ্যাঁ ইমেজ, ইমেজ সাইজ এখানে এলো যে মিলিমিটার, মিলিমিটার ছবিটা সাইজ কত করুন, 1220 বাই 2440। এই ছবিটা কত এমবি হইব জানেন, 1.3 এমবি হইব এই ছবিটা, বা 12 এমবি সাইজটা হইব। এটা দিয়ে ওকে দিলে ছবিটা বড় হয়ে যাবে। এই ছবি কত বড় হয়েছে, বড় হয়ে গেছে। এখন কন্ট্রোল এম, কন্ট্রোল এম টিপ দিয়ে এখানে এখন অনেক কন্ট্রোল এল, ছবিটা এখান থেকে যদি আপনি এইভাবে কাজ করতে চান না, এখান থেকে ছবিটা আপনি ক্লিয়ার করে নিয়ে আসতে হবে, বুঝতে পারছেন। কালার কুলার যা আছে, ইমেজের রং টং, হাই রেজুলেশন এগুলো সব কমপ্লিট করে এই ছবিটারে একটু নিয়ে দেখি কি হয়।
কয় এমবি হয়েছে ছবিটা? 8 MB আর এই ছবিটা কত ছিল দেখেন। বিষয়টা কি বুঝতে পারছেন কি করলেন এতক্ষণ? জি এমবি থেকে কেবি হয়ে গেছে হ্যাঁ, কেবি থেকে এমবি হয়েছে। তারপর কালারের জন্য এটা মিস্টেক হইতে পারে, কিন্তু কালারটা যদি ব্ল্যাক করা যায় তাহলে ছবিটা আবার সেম আসা যায়, কি বুঝছেন? কিছুটা উন্নতি হয়েছে। কিছুটা উন্নত হয়েছে। যদি এটা যে ব্ল্যাক হোয়াইট করা যেত আরো আরো উন্নত করা যাবে, আরো আরো কিছু অপশন আছে। এই যে ডেডিও দাগগুলো আছে না, জি এই ডেডিও দাগগুলো এসে পড়তেছে আর কি, বুঝছেন? বুঝছি। মোটামুটি একটা পর্যায়ে পড়ছে কিন্তু। জি জি অনেকটা অনেকটা উন্নতি এখন হয়েছে। চলে আর কি, কিন্তু এখন চললেও মানে ডিজাইনের একটু ক্যাটাগরি সরাই লাগছে আর কি, বুঝছেন? যেন যা সোজা করা যায়। চলে না? জি 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 আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। দেখেন, আমরা কিন্তু একটা ইমেজ বানায় ফেলাইছি, বুঝতে পারছেন? এখন তো আমাদের ইমেজ, আর এটা হলো যে আগের ইমেজ। এটা আমরা বানাইলাম। এটা আমরা বানাইছি মাত্র। আপনি তাহলে এই ইমেজটা সেভও দিতে পারবেন।
এই বিএমপি মুড়ে দিলে ছবিটা একদম করাই আর কি দেখা। এই ছবিটা আপনি ফাটাইতে পারবেন না, বুঝতে পারছেন? ফাটছে, ছবিটা ফাটবো না। এটা হলো আপনার কম্পিউটার ইমেজ, এটা খুব ভালো রেজলিউশনের ছবি। এটা কিন্তু এখন মোটামুটি একটা 3Dও হয়ে গেছে। কিরকম 3D হয়েছে দেখাই আপনি। কোথায় ফাইল, কোথায় কেটে দিছি ওটা? কই এখন কই? এই কাজগুলো যেগুলো দেখা যাচ্ছে এগুলো একটু প্র্যাকটিস করেন, হ্যাঁ? আমি ভিডিওগুলো দিয়ে দিব মনে। জি জি, ওকে, অসুবিধা না, চেষ্টা করুন। দেখছেন থিওরিটা? জি এটা হচ্ছে আমাদের ইমেজ থেকে। হইলো? জি, ঠিক আছে। কিন্তু আমরা এক চান্সে কিন্তু 2D 3D এর একটা প্র্যাকটিস হয়ে গেল, ঠিক না? জি জি, এটা কিন্তু 3D ফাইল, আপনি চাইলে অনেকটার উপর 3Dও চালাতে পারবেন। আমার কাছে যে মেশিন আছে না, ওই মেশিনে 3D কাটতে পারবো আমি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম না? চাইলে এই জিনিসটা আরো স্পিডটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে কি করতেছে জানেন? জি জি, এটা স্মুথ করতেছে ওইটাই। স্মুথ করতেছে। আপনার এই কনফিগারেশন তো কোনো 3D করতে গেলে আরো ভালো পিসি লাগবে, বুঝছেন? একদম হেভি একটা পিসি লাগবে যে লোড নিতে পারবো, বুঝেন নাই? এটাও ভালোই চলে, খারাপ না। আপনি নেট স্পিড ভালো তো, ওই জন্য চলে গেতেছে। এইটা আমি 1000 রিয়াল দিয়ে কিনছিলাম। কত? 1000 রিয়াল? হ্যাঁ, বাহ, বহুতটা বাংলাদেশে নাকি? কত টাকা রিয়াল? কত 30,000। বাংলাদেশে কত রেট? কত? 32,000, 32 টাকা করে দেয়। 32,000 করছে। এটা নিস্পুত হয়ে গেছে বিষয়টা। হ্যাঁ। এই র্যাকগুলো পড়বো না যদি আমরা ছবিটা যদি অ্যাকুরেটলি আমরা বানায় নিয়ে আসতে পারতাম, বুঝছেন? জি জি, ক্লিয়ার হয়ে যাবো এই সব। যাক, আপনি আমার কিছু কাজ কাম করে দেখেন, আমি ভিডিও